ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়া বিধানসভার রাজনীতি বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে। ২৬ বছর আগে ১ এপ্রিল ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। তবে আজ তার স্বামীর মৃত্যুর দিনে শহীদ বিকাশ বসুর অবক্ষ মূর্তিতে মালা পরিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মঞ্জু বসুকে। শ্রদ্ধা জানাতে এলেন না কোনো হেভিওয়েট তৃণমূল নেতা। অপরদিকে বুক ফুলিয়ে প্রচার করলেন তৎকালীন বিকাশ বসুর খুনে অভিযুক্ত অর্জুন সিং। বিকাশ বসু লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। বিকাশ বসু তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। ২০০০ সালে আজকের দিনে ইছাপুর স্টোর বাজারে আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল তৎকালীন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিকাশ বসুর। সেই খুনের অভিযোগ উঠেছিল বর্তমান বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছিলেন অর্জুন, তবে বিচারে নির্দোষ প্রমাণিত হন তিনি। ঘটনার ২৬ বছর পরে এসে এখন যেন দেখা যায় এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রতি বছরের মতো এবছরও মঞ্জু বসু সময় মতো এসে তার স্বামীর মূর্তিতে মালা পরিয়ে দেন, কিন্তু এইবার তার সাথে তেমন কোনো বড় মাপের তৃণমূল নেতৃত্বকে দেখা গেল না। যে দলের জন্য বেঘরে প্রাণ দিলেন, আজ সেই দলের সব বড় নেতা ব্যস্ত ভোট প্রচারে। যদিও তৃণমূল শহীদ নেতা বিকাশ বসুর স্ত্রী তথা বিদায়ী বিধায়িকা মঞ্জু বসু দলের উপর অভিমান করেই ইতিমধ্যেই রাজনীতি ছেড়েছেন। এদিন স্বামীর শোকের সাথে তার গলায় ফুটে উঠল অভিমানের সুর। কান্নায় ভেঙে পড়ে মঞ্জু বসু বললেন, কোনো রাজনীতির কথা বলবেন না। তবে তিনি ইঙ্গিতবহভাবে বলেন তার স্বামী জননেতা ছিলেন, যারা এসছে তারা ভালোবেসেই এসছেন। দলের সাথে কোনো কথা হয়নি। এরপর কে আসবে না আসবে তার সেই বিষয়ে কিছু জানা নেই, বলারও নেই। তবে তার স্বামীকে স্বার্থান্বেষী মানুষ খুন করেছিল, যেটা উদ্ঘটিত হয়নি। আমি জানি না কে থাকলো আর না থাকলো। আজকের দিন আমি কোনো রাজনীতির কথা রাজনীতি জানি না, এটা নয়। এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত জীবনের আমার হারানো। আর ২৬ বছর ধরে সেই স্মৃতিকে আঁকড়ে ধরে চলছি, এবং তাকে যারা একান্ত ভালোবাসে, তাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই, কোনো উদ্দেশ্য নেই। একদম সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবেই যারা ভালোবাসে দেখছেন, সবাই এসেছে, তারা আছে, তারা আমার পথ চলার পথে সাথী, এবং তার আশীর্বাদ এদের সকলের উপর আছে। এরাও সেই জন্য কাজ করতে। এবারে আপনাকে প্রার্থী করেনি, আবার রাজনীতির কথা নয়, আর রাজনীতির কথা আজকে নয়। আপনারা সবই জানেন কি হয়েছে না হয়েছে। এই ঘটনার উপর দিয়ে এদিন একই জায়গায় পায়ে হেঁটে ঢাক বাজিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি প্রচারের ফাঁকে দাবি করেন যে বিকাশ বসুর খুনের ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা বারবার করা হয়েছে, কিন্তু ওনার আসল খুনি জ্যোতিপ্রিয় মল্লিক ও মুকুল রায় বলেও অর্জুন সিং বিস্ফোরক দাবি করেছেন। তৃণমূল দল কারো পাশে থাকে না, তৃণমূল দল কারো পাশে থাকে না। এই তৃণমূল দল যখনই ভোট আসে তখনই বলবে অর্জুন সিং বিকাশ বসুর খুনি, আর ভোট চলে যাবে তখন অর্জুন সিং ভালো বা বিকাশ বসুকে ভুলে যায়। প্রতি বছর মঞ্জু বসুর সঙ্গে দেখা যায় পার্থভৌমিককে, ছাড়ুন, এই পার্থভৌমিক কবেকার চুনোপুটি। পার্থভৌমিক এই বিকাশ বাবু তো খুন করিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক আর মুকুল রায়। জ্যোতিপ্রিয় মল্লিক আর মুকুল রায় এরা এদের সমর্থনে হয়েছিল ঘটনাগুলো। প্রসঙ্গত, প্রতি বছর তার মূর্তিতে মাল্যদান করেন তার স্ত্রী থেকে তৃণমূল নেতৃত্ব সকলেই একসাথে বিকাশ বসুকে স্মরণ করেন, কিন্তু এই বছর ছবিটা পুরোই অন্য। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।